হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ। আজ যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল ত্রিতাপ জ্বালা কি কি। জীবের তিনটি যে জ্বালা আছে, এই জ্বালাগুলা কি আমরা বইলা থাকি ত্রিতাপ জ্বালা। এই তিনটা তাপ কি? এই তিনটা তাপ জীবে সর্বজীবের ভিতরে আছে। এই জ্বালায় জর্জরিত হয়ে যায় জীব। তাই তিনটা জ্বালা হইল, এক নাম্বার হইল এই দৈহিক তাপ, দুই নাম্বার হইল দৈবিক তাপ জ্বালা, তিন নাম্বার হলো ভৌতিক তাপ জ্বালা। এখন আমি দৈহিক তাপের কথা বলতেছি। ত্রিতাপের ভিতরে এক নাম্বার হলো দৈহিক তাপ। যে সকল তাপ শরীর থেকে হয় তাহা দৈহিক তাপ। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না তাহার কোনোদিন রোগ ব্যাধি হয় নাই। যেমন জ্বর, ঠান্ডা এ ধরনের সাধারণত রোগের তাপ সবাই পেয়ে থাকে। কেহ আবার কঠিন রোগের ব্যাধিতে দেহের তাপের জ্বালা ভোগ করে। যেমন হৃদরোগ, কিডনি রোগ, লিভার, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার ইত্যাদি এসব ব্যাধি তাপ সহ্য করে থাকে। এসব দেহের তাপ, তাই দৈহিক তাপ বলে থাকে। কারণ যেহেতু দেহের ভিতরে এই তাপ, আমরা তাপের জ্বালা যে সহ্য করি, রোগ ব্যাধি এগুলা হইল দৈহিক মানে দেহের। এবং এরপরে আসলো দৈবিক। দৈবিক মানে কি? যে সকল তাপ বা ক্লেশ দেবতাদের কাছ থেকে পাইয়া থাকে তাকে দৈবিক তাপ বলে থাকা হয়। যেমন মহামারী, বজ্রপাত, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, প্লাবন, বন্যা, অতি বাতাস, অতি গরম, অতি ঠান্ডা এ সকল দেবতাদের দ্বারা তাপ বা জ্বালা পেয়ে থাকে। আমরা দেবতাদের থেকেও যে এই তাপ, এই যা তাপ পাইয়া থাকি এইটাকে বলা হয় দৈহিক তাপ। উদাহরণস্বরূপ বলা যায় বাতাস দেবতা, যেমন পবন। বাতাসের কোনো প্রয়োজনই নাই, হঠাৎ জোরে বাতাসের বেগে তুফান হয়ে বাড়ি ঘর গাছপালা ভেঙে ফেললেন। কারো বাধা দেওয়ার শক্তি ও সামর্থ্য নাই। আবার অতি তাপে বা গরমে তাপ দিয়ে থাকে, এই তাপের দেবতা সূর্যদেব। এই তাপ কম হলে অতি ঠান্ডা শীতে কষ্ট করা হয়, আবার বেশি হলেও জ্বালা সহ্য করতে হয়। এখন বলছি আরও দেবতার কথা। জলের দেবতা বরুণ দেব। জলের প্রয়োজন হয় না, তবু হঠাৎ বন্যা তলিয়ে একাকার হয়ে যায়। এতে গাছপালা ফসলের ক্ষতি হয়ে থাকে। আবার বৃষ্টি না হলেও অনাবৃষ্টি, মরুভূমি হয়ে থাকে। বেশি হলেও ফসল নষ্ট হয়ে যায়। এখন হইল আবার আমরা মাটি থেকেও কি করি, জ্বালা সহ্য করতে হয়। হঠাৎ ভূমিকম্প হয়ে বাড়ি ঘর নিচে ডুবে যায়। এ সমস্ত হলো দৈবিক তাপ বা জ্বালা। আমরা এই ত্রিতাপ সম্বন্ধে জানি। আর একটা হাত হইল কি গেল ভৌতিক। ভৌতিক মানে কি? ভৌতিক হইল পঞ্চভূতের শরীরের থেকে যেসব তাপ বা ক্লেশ পায় তাহা ভৌতিক তাপ। পঞ্চভূতের শরীর বলতে জীব যত আছে, এই জীবের দ্বারা তো আমরা জ্বালা যন্ত্রণা ভোগ করি। কীরকম?
যেমন কেউ এই জীবে কেউ কটু কথায় বলল, দুঃখ পাওয়া গেল, তাও একটা জ্বালা। কেহ কাউকে নিমন্ত্রণ করে খেতে দিলেন না, কথা দিয়ে কথা রাখলেন না, এই যে এই সমস্ত তাদের মনের ভিতরে যে আঘাত লাগে, তাও কিন্তু এই যে মনের একটা জ্বালা পড়ে কি ভৌতিক। ভৌতিক মানে কি, এই জীবের কাছ থেকে আমরা জ্বালা যন্ত্রণা ভোগ করি। আবার দেখেন, এই ভৌতিক দেহ দ্বারা সন্তান জন্ম হয়, তাকে কত কষ্ট করে মানুষ করা হয়। সন্তান মা বাবাকে দেখেন না বা মা বাবার খবরও নেন না, তখনই মা বাবা কি হয়, কষ্ট পায়। এই যে আমরা এই জগতের যে দৈহিক জিনিস থেকে, এই ভৌতিক জিনিস থেকে, ভূত মানে পঞ্চভূতের দেহ, এই দেহটা 5টি ভূতের সাহায্যে, ভূত মানে কি মহাভূত, যেমন আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই দেহটা এই পঞ্চভূতের তৈরি। এটি হলো এই তাই ভৌতিক বলা হয় এটাকে। এই ভৌতিকের থেকে অথবা এই যে পঞ্চভূতের যত জীব জানোয়ার যাই কিছু আছে না কেন, তাদের থেকে আমরা জ্বালা ভোগ করতে থাকি। এখন রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, এই ভৌতিক জ্বালা, একটা কুকুর, সে কিন্তু পঞ্চভূতের তৈরি, হঠাৎ করে আমাকে কামড় দিল। হয়তো কামড় দিলে কি হয়, পেটে বাচ্চা হয়ে যায়। এই ধরনের যে জ্বালা, এই জ্বালাগুলাও কিন্তু আমাদের সহ্য করতে হয়। আবার দেখেন মশা, এই মশাটা কি, মশাটা কিন্তু ভৌতিক, তাও কিন্তু একটা জীব বা পোকামাকড়, এদের ভিতরও এই ভৌতিক মানে কি প্রাণ আছে। এই যে ভৌতিক মশায় যদি কামড় দেয়, তাহলে দেখা যায় ম্যালেরিয়া হয়ে যায়, কত নানান রকম রোগ হয়। এখন এই যে জ্বালাগুলা আমরা কি সহ্য করতে পারি। আবার দেখলাম রাস্তা দিয়ে হাইটা যাইতে আছে, হঠাৎ করে সাপে কামড় দিল। সাপও একটা ভৌতিক মানে জীব। এখন সে যে কামড় দিল, এই কামড়ে অনেক দেখা যায় প্রাণহানি হয়ে যায়। অনেকেই দেখা যায় এই ভৌতিক জ্বালায় তার মারা যায়। এই যে আমাদের চারিদিকে যে এই ভৌতিকগুলো আছে, এদের জ্বালাগুলা আমাদের যে এই তাদেরকে তাপগুলা, এই তাপের জ্বালাগুলা আমাদের সহ্য করতে হয়। তাই বলছি, এই যে ত্রিতাপ জ্বালা সম্বন্ধে যে বললাম, 3টা জ্বালা আবার পুনরায় বলছি। 3টা জ্বালা মানে কি, দৈহিক, দৈবিক, ভৌতিক, অর্থাৎ দেহ দেয়া, এই দেহের ভিতরে রোগ ব্যাধি এক জ্বালা। আর দৈবিক মানে দেবতারা, ভূমিকম্প, অনাবৃষ্টি, এই যে দেবতাদের হাতে কারো কিছু করার কোনো সাধ্য নাই। ভৌতিক মানে কি, এই জীব জন্তু যা আছে এই জগতে, তাদের দ্বারাতেও আমরা জ্বালা, এই তাপ জ্বালা আমরা সহ্য করি। তাই আমাদের শাস্ত্রে এগুলাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। এখন এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হব কিভাবে? এই জ্বালার থেকে মুক্ত হইলে, এই যাদের দ্বারাতে আমরা যে বললাম যে 3টা জ্বালা, এই 3 জ্বালার থেকে বা এই 3 তাপ থেকে যদি আমরা এই ক্লাস থেকে যদি আমরা শান্ত হতে চাই, তাহলে আমাদের একমাত্র ভগবানের কৃষ্ণ ভজনের প্রয়োজন। এই যে দেবতাদের কথা বললাম, এই যে দেবতারাও কিন্তু কি করে, তারাও কিন্তু ভগবানের অধীনে আছে। যেমন আমি সূর্যদেবের কথা বলছি, তারপরে বরুণ দেবের কথা বলছি, পবন দেবের কথা বলছি। এই দেবতারা কি হয়, ভগবানের
অধীনে তারা আছে। এখন যদি যার অধীনে আছে যদি তার ভজন যদি আমরা করতে পারি, তাইলে তো আর এই দেবতারা তার উপরে জ্বালা দিতে পারে না। যদি কৃষ্ণ ভজন করা যায় তাহা হইলে কি হয়, তারাও কৃষ্ণ ভজন করে বা কৃষ্ণের প্রতি তাদেরও শ্রদ্ধা ভক্তি বা তারা উপাসক। এখন তাই আমাদের উচিত যে কৃষ্ণ ভজন যে করে একনিষ্ঠভাবে তার এই তিতাব জ্বালায় তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। আমি আজ আমার আলোচনা এই পর্যন্তই আমি রাখলাম। যদি এতে কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।